কথায় আছে দাগ থেকে যদি দারুণ কিছু হয় তবে দাগই ভালো। এই কথা যেন সত্যি হয়ে গেছে এই শিল্পীর ক্ষেত্রে। একটি কাঠের টুকরো কারো কাছে শুধুমাত্র একটি বস্তু হলেও এই শিল্পীর হাতের ছোঁয়ায় তা মুহূর্তেই রূপান্তরিত হয় জটিল ও চমৎকার শিল্পকর্মে। এমনই এক ব্যতিক্রমী প্রতিভা দেখিয়েছেন চীনের শিল্পী হুয়াং মালিয়াং। তবে এই শিল্পী কোনো ব্রাশ কিংবা তুলি ব্যবহার করেন না, বরং ব্যবহার করেন একটি বিশেষ যন্ত্র। এই যন্ত্রের শক্তিশালী ঘর্ষণে এক টুকরো কাঠে ফুটিয়ে তোলেন অসাধারণ সব চিত্রকর্ম। হুয়াংয়ের যাত্রা শুরু হয়েছিল প্রায় 10 বছর আগে। একদিন তিনি ভুলবশত কাঠের উপর এই যন্ত্র দিয়ে কাজ করতে গিয়ে দেখলেন এর ঘর্ষণে কাঠের পৃষ্ঠে এমন কিছু দাগ তৈরি হয়েছে যা দেখতে শিল্পের মতোই। তখনই তার মাথায় আসে এই যন্ত্রকে ব্যবহার করেই তো চিত্রাঙ্কন করা সম্ভব। সেই চিন্তা থেকেই শুরু হয় তার এই ভিন্নধর্মী শিল্পযাত্রা। এই শিল্পীর কাজের বিশেষত্ব হলো কাঠের পৃষ্ঠে খোদাইয়ের মাধ্যমে ত্রিমাত্রিক নকশা তৈরি করা। এরপর লাইটারের সাহায্যে কাঠে আরো টেক্সচার যোগ করেন তিনি, যা কাজগুলোকে আরো প্রাণবন্ত করে তোলে। সবশেষে রং দিয়ে তিনি তার শিল্পকর্ম সম্পূর্ণ করেন। তার মতে এই শিল্পে সফল হতে গেলে চিত্রাঙ্কনের দক্ষতা যেমন দরকার, তেমনি দরকার শক্তি ও ধৈর্য। তার সৃষ্টিকর্মে প্রাচীন চীনা কবিতা বিশেষ জায়গা দখল করে আছে। বিশেষ করে তাং রাজবংশের কবি লি বাইয়ের কবিতাগুলো তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। একবার তিনি লি বাইয়ের কবিতা ড্রিঙ্কিং অ্যালোন আন্ডার দ্য মুন এর উপর ভিত্তি করে একটি কাজ করেছিলেন, যা তার সেরা শিল্পগুলোর একটি। তার এই অসাধারণ শিল্পকর্ম চীনের জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মে লাখ লাখ মানুষের মন জয় করেছে। শুধু তাই নয়, তার কাজগুলো চীনের বিভিন্ন চা ঘরে শোভা পাচ্ছে। হুয়াংয়ের মতো শিল্পীরা জানেন সঠিক হাত ও মন থাকলে যে কোনো সাধারণ জিনিস থেকেই সৃষ্টি করা যায় অসাধারণ শিল্প। কানিস ফাতেমা শিমু, RTV।